সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন ড্রাম স্টিক। এর জন্য চিকেনের উইং পিসগুলো নিয়ে নিতে হবে। এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়ে আগে 2-5 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তারপরে চিকেনের উইংসের যে ধারটা চিকন সেই ধারটা থেকে মাংসগুলো ছুরি দিয়ে আস্তে আস্তে অন্য এক সাইডে নিয়ে চলে আসতে হবে। ঠিক এইভাবে একটা স্টিকের মতন উঁচু হয়ে থাকবে, এক সাইডে আর এক সাইডে মাংসগুলো থাকবে। এবার ওই চিকেনগুলোর মধ্যে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া দিয়ে সামান্য হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে সব কিছু হাফ চামচ করে দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মাংসটা রেখে দিতে হবে। এবার আরেকটি পাত্রে একটি ডিম ও হাফ চামচ অ্যারারুট, হাফ চামচ লবণ ও হাফ চামচ মরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে ফেটে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটি ভালো করে মেশাতে হবে যাতে অ্যারারুট ও ডিম ভালো করে একটার সাথে আরেকটা মিশে যায়। এরপর ওই ড্রাম স্টিকগুলো ডিমের মিশ্রণটির ভিতরে মাখিয়ে ব্রেড ক্রামের ভিতর দিয়ে ভালো করে প্রয়োগ করতে হবে। এখানে ব্রেড ক্রামগুলো আগে থেকে ভালো করে গুঁড়ো করে একটি পাত্রে রেখে চামচ দিয়ে আলতো করে লাগিয়ে হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে এই স্টিকের গায়ে লাগিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। হাত দিয়ে চেপে চেপে ধরে এভাবে একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ের মধ্যে ডুবো তেল দিতে হবে। তেলটা খুব বেশি হিট হলে হবে না, সামান্য একটু গরম হতেই ড্রাম স্টিকগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রথমে যখন দিতে হবে আস্তে আস্তে সরিয়ে দিয়ে এপিট ওপিট ভালোভাবে মুচমুচা করে ভাজতে হবে। এখানে খুব সাবধানতার সাথে ভাজতে হবে এবং হিটটা খুব আস্তে দিয়ে রাখতে হবে। তাহলেই এই ড্রাম স্টিকগুলো খুবই কুড়মুড়া ও মুচমুচা এবং খুব অসাধারণ টেস্টের হবে। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের হয়ে গেল অসাধারণ মুচমুচা ড্রাম স্টিক। এটা ইফতার বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই অসাধারণ একটি খাবার। ধন্যবাদ সবাইকে।